তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা ফের চলে আসলাম মেঘের রাজ্যে দার্জিলিং আর কার্শিয়াংয়ে আমরা পুরো ট্যুর দেবো। তো পুরোটাই আমরা বাইক নিয়ে ঘুরতে যাব। তো দেখতে পাচ্ছ আমরা কেবলই শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা জাস্ট ওই যে পুলিশ যে ক্যাম্পটা আছে ক্যাম্পটা পার করলাম। তো পার করে কেবলই এখনই আমরা উঠছি আর কি পাহাড়ের দিকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্লেস, গাড়ি আসছে, এগুলো পাহাড়ে একটা অনুভূতি। পাহাড়ে গেলেই কি না মনে থেকে খুবই সুন্দর লাগে ব্যাপারটা, যে পাহাড় পাহাড়। তাই আমরা ফের চলে আসলাম, দার্জিলিংয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ছেলেটা, এ হচ্ছে আমার পাশে দিয়ে মানে আমি বাইক চালাচ্ছিলাম, পাশ থেকে ভিডিওটা করছিল। তো থ্যাঙ্কস ভিডিওটা করে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে পাহাড়, আর আমরা তো জাস্ট একটা ফিল নিচ্ছি, ওয়াইফ নিচ্ছি। ও জাস্ট ওয়াও, মানে পাহাড়ে গেলেই একটা যা ন্যাচুরাল একটা ফিলিংস, সেই ফিলিংসটা আমরা পাচ্ছি। waterfall, road, Darjeeling road. মোবাইল চালাবো না ভাই, বাইক ঠিকঠাক চালাবো, মোবাইল ঠিকঠাক বন্ধু হ্যান্ডেল মারছো। রোড এই কখন তোমাকে স্বপ্ন যদি बढ़िया बोले बाटा बाटा तो ऐसे এখানে চার চার পাঁচ লাখের বাস আমাদের দাদা আমাদের রাইডার বাইক নিয়ে রাইডিং করছে প্রচুর বাসের মধ্যে, বলছে নাকি দাদার দেখো একটু কুয়াশা, তোমরা বুঝতে পারছো না, অসাম জায়গা, জীবনে প্রথম এসেছি, তাই অনেকটাই এক্সাইটিং। ভালো হবে, খারাপ হবে না, ভালো হবে। পোস্ট করে দেন, পোস্ট করে ভিডিওটা বানাবো। গাইস এই যে দেখছেন কোটি টাকার ভিউ, আর এই যে আমাদের শখের মানুষ ত্যাগ করেছি বস। আমরা গাড়ি নিয়ে চলে আসলাম আমার রাইডারকে নিয়ে। দেখতে পাচ্ছেন কার্শিয়াং আর মাত্র 2 কিলোমিটার, দারুণ একটা জায়গা। এই দেখতে পাচ্ছেন, এই দেখো ভিউ জাস্ট ওয়াও। আর এত সুন্দর জায়গা, খুব ভীষণ সেই মনে হয় এই জায়গাতে আসতে দারুণ লাগছে। আর দেখতে পাচ্ছেন ভিউটা জাস্ট ওয়াও। আর আমাদের যে হিরো নায়ক বোকাবং, ইগলের সৌন্দর্য হচ্ছে ইগলের দৃষ্টিতে, সৌন্দর্য হচ্ছে দৃষ্টিতে। তো কেউ কিন্তু বৃষ্টিতে আসে না,
পাহাড়টা এতটা সুন্দর লাগে, মানে ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা হয়, সেটা হচ্ছে এই কি বলবো, তখন আমি পিছিয়ে হবো। হ্যাঁ, জঙ্গল দেখো গাইস, এত সুন্দর জায়গা, কত সুন্দর, সেই লাগছে। দারুণ। কার্শিয়াং আর মাত্র 2 কিলোমিটার জীবনের সৌন্দর্য হচ্ছে তার দৃষ্টিতে, আর পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছ। দৃষ্টিতে। তাই এই দারুণ একটা জায়গা। পাহাড়ে আসা মিস করো না, অবশ্যই এসে পাহাড়ে। আর এইরকম সুন্দর ভিউ দেখে কি বলবো, যেটা মানে ভয়ঙ্কর সুন্দরবন একটা কথা হয় না। ওয়াও গাইস, আজকে চলে আসলাম আমরা দারুণ একটা পরিবেশে। আমরা যাচ্ছি দার্জিলিং। আর দার্জিলিং যেতে যেতে কার্শিয়াংয়ের আগে 2 কিলোমিটার আগে একটা দারুণ একটা ভিউ পেয়ে এলাম। সেই ভিউয়ে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখছি জাস্ট ওয়াও ওয়াও, আর কিচ্ছু নেই। এত সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন জাস্ট। টাকা পয়সা অনেক কামাবে, ঠিক আছে, কিন্তু এই যে ভিউ, কোটি টাকার ভিউ, এই ভিউটা কিন্তু কিনে পাবে না তোমরা। তো চলো সবাই পাহাড়ে চলে আসো। এই দেখতে পাচ্ছ, দারুণ। আর এই যে দেখো, স্লোলি 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 দেখাচ্ছি আমি তোমাকে। ওই যে দেখছো, ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মেঘ যাচ্ছে। হ্যাঁ, মেঘ ওগুলো। আর ভিউ জাস্ট ওয়াও। আর এদিকে আমার ওই যে রাইডার নিয়ে চলে আসছি 125 সিসি। রাইডারকে ওখানে দাঁড়িয়ে করে রাখছি। তো এই যে দেখতে পাচ্ছ জাস্ট ভিউ। তো চলো ভিডিওর সাথেই থাকো, আরও দূরে যাচ্ছি। তো বাবাই, দেখতে পাচ্ছেন আমাদের শখের মানুষ এখানে হেলমেট পরে পোজ দিবে। তুলেছি ছবি তোমার, দাঁড়াও বাবু, ছবিটা তোল। দারুণ একটা ভিউ, ওয়াও। ওয়াও। তো দেখতেই পাচ্ছ দারুণ একটা পরিবেশ। মনে হচ্ছে এখানে বাড়ি করে থেকে যাই। বাড়িতে যাওয়ার আর মনে লাগছে না যে বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার আর মন লাগছে না। দারুণ একটা পরিবেশ দেখতে পাচ্ছ। ভাবছি কত সুন্দর প্লেস, এগুলোতে যদি আমাদের বাড়ি থাকতো। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। বলার কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই বলার। এগুলোতে যদি বাড়ি থাকতো। আর ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু কুয়াশা, মেঘ যাচ্ছে, তাই না? তো আগে যাই দেখছি। ওয়াও, দেখতে পাচ্ছ, ওয়াও। আর একটা কথা, যারা শখের মানুষ ত্যাগ করেছো তারা অবশ্যই পাহাড়ে একবার ঘুরে যাও। তো বন্ধুরা, আমরা কিন্তু হোটেল চেকিং করে নিয়েছি। এখন আমরা জাস্ট হোটেল থেকে জাস্ট ভিউ দেখাবো তোমাদেরকে। দেখো, আমাদের হোটেল ব্যালকনিতে একটা জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল। তো আমরা ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা সবাই ভিজে টিজে আসলাম, দারুণ। সবাই ভিজে গেছিলাম বাইক নিয়ে যেহেতু। তো এই যে আমরা ভিজে চলে আসলাম। এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আমরা সবাই ভাবছি কি অর্ডার দেওয়া যায়। জাস্ট এখানেও রেস্টুরেন্টে জাস্ট অসাধারণ একটা ভিউ, দার্জিলিং মেল রোডে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি, এ বলছে ওটা অর্ডার দাও, ও বলছে ওটা অর্ডার দাও। তো সবাই মিলে ডিসাইড করলাম যে একটা পকোড়া খাবো, আর পনির পকোড়া। তো পকোড়াই অর্ডার দেওয়া হলো। এখানে আমি বসে ভাবছি আর কোথায় নেক্সট ট্যুরে যাওয়া যায়। জাস্ট আমরা যাই তো সব বেশিরভাগ বাইক নিই, ভাবছি কোথায় বাইক নিয়ে ট্যুরে যাওয়া যায়। জাস্ট ওয়াও। আর এমএসটা হোটেলের যে এমএস রেস্টুরেন্টে জাস্ট অসাধারণ ছিল। আর স্টাফগুলো খুব ভালোই ছিল, ঠিক আছে। আর ভিউটা তো নেক্সট লেভেলের ভিউ, কিন্তু খাবারটা অতটা ভালো ছিল না যতটা আমরা এক্সপেক্টেড করেছিলাম। জাস্ট মোটামুটি ছিল। তো ওখানে ভাবলাম একটু গান শান করে নিয়ে এখন ভাবলাম এই রাস্তাগুলো দেখতেছিস না,
সব দিয়ে বাইক চালাইছি তুই ছবিগুলো দিয়ে কিন্তু আমাদের হ্যাঁ আমরা আসছি ওই সাইডে মেবি টাইম লেসটা হ্যাঁ ভালোই তো ভিডিওটা ছিল সেলফি ভিডিও কি দোস্ত এদিকে সিকিমেই বরাবর গাইস আজকে আমরা চলে আসি ওই যে উপরে মালটা দেবো ওই যে উপরে ওইটা দেখ আগে কি তো গাইস এই ক্যাফেতে খেতে আসছিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসছি একটা ক্যাফেতে দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছি দার্জিলিং পৌঁছে গিয়ে আমরা চলে আসছি একটা ক্যাফে জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ মানে একদম বলার বাইরে ঠিক আছে একদম বলার বাইরে নেক্সট লেভেলের ভিউ আর এত সুন্দর এনজয় করেছি আমরা দারুণ সব কিছু দিয়ে একটা দারুণ আর এখানে আমরা ছবি তুলে নিলাম খচখচ করে ছবি তুলে নিলাম তুলে নিয়ে এখন আমরা এনজয় করছি দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এদিক ওই দিক করে দাঁড়া ভিউটা নেব দাঁড়া হয়নি এরকম ওইভাবে গেছেন ওইভাবে তো এখানে সেই বিখ্যাত হোক যা বহুত অনেক পুরনো যে হোক বলে একটা রেস্টুরেন্ট ঠিক আছে এখান থেকে শপিং করে খেতে হয় যা কিছু খাবে তোমরা শপিং করে খেতে হয় একটা বাস্কেট নিতে হবে বাস্কেট নিয়ে তারপর তোমার মন পছন্দ যেগুলো কেক থেকে শুরু করে যা বার্গার থেকে শুরু করে যা তোমার ইচ্ছা হ্যাঁ স্যান্ডউইচ তোমাকে এখানে চা কফি এখানে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিং চলো চলো খেল খতম তো দেখতে পাচ্ছ এখন জাস্ট ঝর্নার সামনে একটা কাপ চা নিচ্ছি চা নিয়ে জাস্ট একটা শর্ট নিলাম আর এই যে চাটা যে বানিয়েছিল জাস্ট ওয়াও ছিল সেই ছিল চাই আমার লাইফে একদম চা খাইনি তারপরে আমরা চলে আসলাম বাইক নিয়ে ওই যে হনুমান মন্দিরটা আছে সব থেকে ওপরে উঁচা রাস্তা এটা তো জাস্ট ডেঞ্জারাস রাস্তা একদম উঁচা কোথাও কি মানে একদম বাইক স্টার্ট বন্ধ গেলে না একদম গেল তারপরে আমরা হনুমান মন্দির এখানে এসে বাইকটা পার করে এই হনুমানের যে কার্শিয়াংয়ের যে আই লাভ কার্শিয়াং সেটার এখানে একটু ছবি টবি তুললাম ছবি টবি তুলে নিয়ে আমরা ভাবছি এখন কোথাও খেতে যাবো খেতে কোথায় যাওয়া যায় আর দারুণ কুয়াশা আসছিল কিন্তু কুয়াশার মতো মেঘ মনে করো মেঘের উপরে আমরা আছি ঠিক আছে তারপরে আমরা ভাবলাম খেতে যাবো খেতে কোথায় যাবো সবাই মিলে ডিসাইড করে এখন চলে আসলাম এই খাওয়ার জায়গাটায় জাস্ট ওয়াও জায়গাটাও সেই ছিল একদম মেঘের মধ্যে তার মধ্যে একটু করে চলে আসবে কিন্তু বৃষ্টি দেখতে পাবে তোমরা সবাই সেই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু থালা দেখে রেইনকোট পরে খাওয়া দাওয়া করছিলাম জাস্ট একটা অ্যাডভেঞ্চারই ব্যাপার ঠিক আছে একটা অ্যাডভেঞ্চারই ব্যাপার তো সবাই সব কিছু লাগেজ থেকে সব কিছু নিয়ে আসছে ব্যাগ ট্যাগ যা যা থাকে ক্যামেরার ব্যাগ ট্যাগ থেকে শুরু করে খাওয়ার জিনিসপত্র ও এই যেখানে বসতে হবে খাওয়ার জন্য টান মারছে না নিচে এখানে দাঁড়া জাস্ট অসাম এই সব জায়গায় মানে কি বলবো গাই ও আস্তে বাল স্বর্গে আসছে বাল হেলমেটটা কোথায় রাখলাম না প্লিজ একটা কথা বলবো কালকে যদি আমরা না যাই কাশ্মীরটা ঘুরতাম ভালো তো ওরাও বললো দার্জিলিং এ কোনো চ্যাট আছে আছে হচ্ছে ভগবান দার্জিলিং থেকে একটু মিরিকে ভালো শোন একটা কথা বলবো কি দার্জিলিং নামে চলতেছে তোকে একটা ভিডিও স্টার্ট কর নিয়ে রাখো
মারানি বেটা তো খুব খিদে পাইছে মনে হয় বোকা খিদাকে লাগিস না পাতা তো কি লাগিস না এখনই গ্যার ফাটিয়ে দেব তোর আমি এটাতে ডাল আছে আমরা এরকম একটা জায়গায় খাচ্ছি তোরা দেখি ধর আমি ভিডিও করছি তোরা জিনিস তুলে নে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা বন্ধ করে দাও না তারপর রাখছিস বিন্দু আরে ইয়ে কেক গুলা কোথায় কেক গাড়িতেই আছে কেক গাড়িতেই হ্যাঁ কে আনছে কেক আমি দুটো নিয়ে আসলাম এগুলো দে 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 আগে আগে এই যে এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের এই যে আমাদের তাপসদা সব খাওয়া দাওয়া বেরিয়ে নিয়েছে এই না কেক গাইস বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে দেখতে পাচ্ছ প্রচুর জল 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 বৃষ্টি হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা মানে কার্শিয়াং যাব খাওয়া দাওয়া করলাম দারুণ বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে কিনা জানি না তো এ দেখতে পাচ্ছ স্ট্রিং খাওয়াটা কিন্তু হেবি টেস্টি আছে বন্ধু ও হ্যাঁ যাচ্ছি ও স্ট্রিংটা নে একটা স্ট্রিংটা সারা পরে এসেছিল স্ট্রিংটা নিয়েছি ভিজে গেছি একদম হেলমেটটা নে আজকে মনে হয় যে একটু সকালে বেরোলে আরেকটু ভালো এটা নে তো এটা নে ধর ধর দাঁড়িয়ে উঠে যাবে পুরো অ্যাডভেঞ্চার অনেক ব্যাগটা নিয়ে আনুন ওই জল বোতল আর ব্যাগটা নিয়ে তো ভিজে ভিজে নতুন একটা ভিডিও ইন্টারেস্টিং দেখতে থাকেন কারণ ওই যে গোছাচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম প্রচুর বৃষ্টি টাকা পয়সা অনেক কামাই করবে কিন্তু এরকম ভিউ পাবা না এরকম একটা প্লেস খাওয়া দাওয়া দেখা দেখি আমি জুতো আসলে কিচ্ছু করার না মাহমুদ ওয়ানলি টুর মানে গোটাই ওকে ভিউ ভিউ ব্লগার কি করছে আমাদের এখন ব্লগ বানাচ্ছে রিন্টু বাল কালকে 3-4টা ব্লগ বানাইছে ওই তুমি দাঁড়া দাঁড়া সেই সুন্দর আসতেছে তো দাঁড়া দাঁড়া সবাই পড়ে আসছে তো আমরা ভিতরে ভিতরে যাব না ভিতরে যাবো তো ভিতরে না গেলে কি দেখবি যা তো বন্ধুরা আমরা সেই দার্জিলিং থেকে বেরিয়ে গিয়েছিলাম রাত্রিবেলা বলছি সরি বিকেলবেলা বেরিয়ে গিয়ে 3টার দিকে বেরিয়ে গেলাম বেরিয়ে এই যে আমাদের যে কানকি আছে কানকিতে একটা রাম মন্দির হয়েছে নতুন সে নাকি কেউ নাকি একজনই যে মারোয়ারি আছে সেই টাকা দিয়েছে টোটাল টাকা ঠিক আছে আর এখানে কিছু কিছু মানে অদ্ভুত জিনিস হয় অদ্ভুত বলতে আপনার যেমন যখন ভোগ টোগ হয় মানে কোথা থেকে কে যে দিয়ে যায় এক লরি
যেমন চাল ডাল পাঠিয়ে দেয়, কী যে দিয়ে যায় কেউ জানা, কারো জানা নেই। আর মন্দিরটা দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও, আর দারুণ একটা মন্দির, প্রচুর টাকা ইনভেস্ট করেছে আর মানে দেখার মতো করেছে আর কি। আমাদেরকে শেয়ার করছি, দেখো কেমন লাগছে, তাই না? দারুণ একটা বিষয়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তা আমরা লুকিয়ে ক্যামেরা করেছি আর কি, ভিতরে নিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি নিয়ে যাচ্ছি, তারপরে বলে যে ক্যামেরা করা যাবে না, তখন আমরা ক্যামেরাটা করা বাদ, তাও লুকিয়ে পড়েছিলাম আর কি। আজকের মতো ভিডিও এইটুকুই রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব ভিডিও। জানি ভিডিওটা ভাইরাল হবে না, তবুও ছাড়লাম 21 মিনিটের ভিডিও, খেয়ে দেখবি এতক্ষণ থেকে, তাই না? ঠিক আছে, সবাই ভালো থাকবে।